শহর কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় খিদিরপুর বাজারের ১৩০০-টিরও বেশি দোকান। স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের একধারে তেলের গুদাম থাকায় হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। ধাপে ধাপে দমকলের ২০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকাবাসীদের অভিযোগ, খবর দেওয়ার প্রায় ১.৫ ঘন্টা পর ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনী। সর্বস্ব খুইয়ে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা। ফার্স্ট যে ইঞ্জিন এসছে, ৩টে এসেছিল, তার মধ্যে 2টোর মধ্যে জল ছিল না, একটা ইঞ্জিনে জল ছিল। তারপরে সরু পাইপ থেকে নেওয়ানো হচ্ছিল, অনেকক্ষণ পরে মোটা পাইপগুলো চালু হলো। তারপরে চিড়িয়াখানা ব্রিজের ওখানে ব্রেকেট লাগানো, ওকে অর্ডার খোলার জন্য অর্ডার দেওয়া হয়েছে প্রায় 3:30 নাগাদ। এই জন্য কোনো ইঞ্জিন পার করতে পারছিল না। তারপরে যখন ব্র্যাকেট খুলেছে, তারপরে ইঞ্জিন যাওয়া আসা করেছে। এখনো জ্বলছে, 1:30 পর্যন্ত লেগেছে, এখনো আগুন ভালো করে নিভেনি। 2:30টার সময় থেকে ফায়ার ব্রিগেডের যদি ভালোভাবে জল দিত, আমার 4:30টার সময় আমার দোকানটা কেন পুড়ে যেত? এটা বলো সামনেই ছিল, পুড়তে পারতো না, জলই দিচ্ছিল না, জল ওদের শেষ হয়ে যাচ্ছিল। এরকম আর 2-3টে আনলে তো হয় না, অত আগুন লেগেছে, তাহলে অনেক ফায়ার ব্রিগেডের দরকার ছিল। এই যার গেছে ওর গেছে তো। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু। সেখানে গিয়ে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। কেন দেরিতে এলো ফায়ার ব্রিগেড? প্রশ্নের উত্তরে তিনি জানান, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে দমকলের গাড়ি আসার জন্যই দেরি হয়েছে। একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে তো। আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে, হেড অফিস থেকে গাড়ি এসছে, গার্ডেন নিচ থেকে গাড়ি, যেখান থেকে পাওয়া যাচ্ছে তত গাড়ি চলে এসছে। আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে, যে যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করে না। আমি কারোর দোষ দিচ্ছি না, একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখব। ঘটনার 14 ঘন্টা পরে সোমবার বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে এলাকায় পৌঁছন সিপি মনোজ বর্মা। কি কারণে আগুন তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। কি কারণ হয়েছে, কেন হয়েছে, সেটা তো ইনভেস্টিগেশনে দেখা হবে। ফরেন্সিক টিম আসবে, ওরা দেখবে। প্রায় এখানে 1200 দোকান ছিল, তার মধ্যে 60-70% সেটাও দেখা হবে কতটা ড্যামেজ হয়েছে, কিন্তু মোস্টলি ড্যামেজ হয়েছে। যেটা বোঝা যাচ্ছে ভিতরে অনেক ডেইলি জিনিসপত্র যেরকম ইউজ হয়, চাল, ডাল, অয়েল, ঘি, বাটার। এখনো অবধি কোনো লোকের ইনজুরি হয়েছে সেরকম কিছু ডিটেলস আমাদের কাছে নেই, কিন্তু তবু মানে যখন আগুন পুরো নেমে যাবে তারপরে ভালো করে সার্চ করে দেখা। সোমবার দুপুরে খিদিরপুরের ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের দোকান পুরোপুরি ভস্মীভূত হয়েছে তাদের 1 লক্ষ টাকা এবং যাদের দোকান অর্ধেক পুড়েছে তাদের 50,000 টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বৈজ্ঞানিকভাবে নতুন করে বাজার তৈরি করে দেওয়া হবে জানান মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরাদ হাকিম। যতক্ষণ পর্যন্ত আগুনটা পুরো নিভে না যাবে, আপনারা প্লিজ ডোন্ট টেক এনি রিস্ক। কারণ আমি দেখতে পাচ্ছি ওখান থেকে ধোঁয়া উঠছে। एंड अलाउ फायर ब्रिगेड टू वर्क। पूरा सर्वे करने से थोड़ा टाइम लगेगा। कितना दुकान जला, कैसे जला, ये तो इन्वेस्टिगेशन तो होगा ही। ये मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए। जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए। और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। কর্পোরেশন থেকে আমরা মার্কেটটা রিস্ট্রাকচার করার কথা ভাবছি। মার্কেটে যারা রয়েছেন দোকানদার, তাদের সাথে কথা বলে তারপর আমরা ফাইনালাইজ করব। ডিএমের হাতে মার্কেট ছিল, কয়েকদিন আগে আমরা কর্পোরেশন পেয়েছিলাম। ওখানে পাম্পিংয়ের ব্যবস্থা ছিল না। হয়তো সবথেকে অ্যাডভান্টেজ হচ্ছে যে পেছনে গঙ্গা, মানে আদি গঙ্গা, ওখান দিয়ে জলটা তুলতে তুলতে অনেকটা দেরি হয়ে গেল। আর ভেতরে ঢোকা, প্ল্যান, কোথায় মার্কেট কি আছে, তারপরে তেলের গোডাউন মার্কেটের একটা সাইডে, এরকম ডিসঅর্গানাইজ ছিল। এর আগেও একাধিকবার আগুনের ভয়াবহতা দেখেছে কলকাতা। শহরে আগুন নিয়ন্ত্রণের জন্য একাধিক ব্যবস্থাপনাও নিয়েছিল কলকাতা পুরসভা। তারপরেও পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায়
সরকারের বিরুদ্ধেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। নিউজ টাইম।